৪৭তম বিসিএস এবং আসন্ন কিছু প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বা সাধারণ জ্ঞান নিয়ে আজকের এই পর্বটি খুব সুন্দর করে সাজিয়েছি। আশা করি চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে বা ভিডিওটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে রূপার প্রতীকী ট্রেন উপহার দেন? উত্তর, নরেন্দ্র মোদী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্কে কতটি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন? উত্তর, ১৩০টি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম হচ্ছে গুয়েন লুইস। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ের রাজনৈতিক জোটের নাম ছিল ন্যাশনাল পিপলস পাওয়ার অর্থাৎ এনপিপি। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়াডের সদস্য সংখ্যা 4টি। সেই কোয়াড গঠিত হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, জাপান। অর্থাৎ পৃথিবীর মানচিত্রের আমরা যদি খুব সুন্দর করে দেখতে পাই, পৃথিবীর প্রায় 4 প্রান্তের 4টি দেশ নিয়ে কোয়াড গঠিত হয়েছে। কোন দেশটি ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে? উত্তর, জার্মানি। আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ প্রায় $103 বিলিয়ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতে খরচের পরিমাণ 20.50 লাখ টাকা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 30 আগস্ট। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি অন্তর্বর্তী ইউনিট সরকার এই গুম প্রতিরোধ দিবসে স্বাক্ষর করেছে। এজন্য তারিখটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 30 আগস্ট। সম্প্রতি ভারতের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডি ডন এর নাম কাজল খত্রি। বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম মোহাম্মদ মাহবুবুল আলম। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সম্প্রতি কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতির কথা জানিয়েছে? উত্তর, সৌদি আরব। বাংলাদেশে পরিবেশগত ছাড়পত্রবিহীন কয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে? প্রায় ৩,৪৯১টি। কোন দেশটি বর্তমানে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে? কিউবা। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? উত্তর, মালয়েশিয়া। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ 2007 সালে প্রশ্নটি এসেছিল। বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? উত্তর, জাপান। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের একদম অনুকরণে জাপান এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছে সেই দেশে। ব্যানানা রিপাবলিক বলতে বোঝায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্র। বছরের কোন দিন পৃথিবীর রাত দিন সমান হয়? 23 সেপ্টেম্বর ও 21 মার্চ। পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর, ভারত। দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় 18 আগস্ট 2024। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং হচ্ছে B+। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? আরব আমিরাত। তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় কত সালে? উত্তর, 2009 সালে। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন? উত্তর, চট্টগ্রামের জোবরা গ্রাম হতে এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছিলেন। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম হচ্ছে বাথুয়া।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় 1 জুলাই 2024। 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্টের প্রার্থী কমলা হ্যারিসের রানিংমেট নির্বাচিত হন টিম ওয়ালেস। বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান। ১৯ আগস্ট ২০২৪ ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর, নয়াদিল্লি, ভারত। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় ১৫ আগস্ট ২০২৪। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? উত্তর, আফ্রিকার বতসোয়ানায়। ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে? উত্তর, হন্ডুরাস। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ আয়োজন বা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের মার্চে। আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ১৭তম সভাপতি হন ফারুক আহমেদ। ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সর্বাধিক পদক লাভ করেন যুক্তরাষ্ট্র। প্যাসিফিক অলিম্পিক ২০২৪-এর স্বর্ণজয়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। প্যাসিফিক অলিম্পিক ২০২৪ ম্যারাথনে অর্থাৎ পুরুষের চ্যাম্পিয়ন হন তামিরাতোলা, ইথিওপিয়া। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম পেতংতান সিনাওয়াত্রা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম। বাংলাদেশ সংবিধানে কত নং অনুচ্ছেদে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর, ১১৮ নং অনুচ্ছেদ। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। ডেঙ্গু কোন ভাষার শব্দ? উত্তর, স্পেনীয়। সোয়াস অফ নো গ্রাউন্ড এটি বঙ্গোপসাগরে অবস্থিত। কাসালং নদী বা সাজেক নদী কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে রাঙ্গামাটি জেলায়। সম্প্রতি বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ ১৪,২৬৯ কোটি টাকা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন? উত্তর, ১২টি। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতার নাম ছিল হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ কবে নিহত হন? উত্তর, ২৮ সেপ্টেম্বর ২০২৪। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ বিনিয়োগে আগ্রহ বাড়াতে প্রকাশ করেছেন? উত্তর, দক্ষিণ কোরিয়া। রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে কতটি দফা পেশ করেছেন? উত্তর, ৩টি দফা পেশ করেছেন। ডক্টর ইউনূস ঘোষিত ৩-০ ধারণা অন্তর্ভুক্ত বিষয় তিনটি কি কি? উত্তর, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ অডিও। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা শিগেরুর রাজনৈতিক দলের নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ এলডিপি। বিশ্ব হার্ট দিবস পালিত হয় ২৯ সেপ্টেম্বর। এটি ১৯৯৯ সাল থেকে পালিত হয়ে আসছে। বিশ্ব হার্ট দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল ইয়েস ইউজড হার্ট ফর অ্যাকশন। সম্প্রতি ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম ব্লু নেটওয়ার্ক। রাশিয়ার আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের কত শতাংশ এখন রুবল মুদ্রায় হচ্ছে? প্রায় ৩৯%। মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নাম পিপলস ডিফেন্স ফোর্সেস, পিডিএফ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত আনা শক্তিশালী হারিকেনের নাম কি? উত্তর, হেলেন। ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত? পরিবেশ। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম অজয় বাঙ্গা। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও মহাপরিচালকের নাম হচ্ছে
গিলবার্ট হুম্বল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর হাই কমিশনারের নাম হচ্ছে ফিলিপ্পো গ্রান্ডি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট কত টন ইলিশ রপ্তানি করে? ৩,০০০ টন। মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক ২০২৪ অর্জনকারী বাংলাদেশি ব্যাংকের নাম বাংলাদেশ ইসলামী ব্যাংক। কোন দেশটি রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম এর ব্যবহার নিষিদ্ধ করেছে? ইউক্রেন। আইসিসি ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম। ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের কতজন কুকি যোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে? প্রায় ৯০০ জন। ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকার করে স্পিনারের নাম আদিল রশিদ। সম্প্রতি কোন দেশটি মহাকাশে একদিনে নতুন ৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? উত্তর চীন। সম্প্রতি কোন দেশটি মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছে? উত্তর ভারত। চলতি বছরে ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে শীর্ষে রয়েছে যে দেশ সেটি হচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদসীমা ছিল ১৯৭৪ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালকের নাম মোহাম্মদ আজম। সংস্কারের জন্য বাংলাদেশকে কি পরিমাণ ঋণ দেবে বিশ্বব্যাংক? ৩৫০ কোটি ডলার। বর্তমানে দেশে নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দল রয়েছে ৪৮টি। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর গোমতী। অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে? উত্তর ৪ জন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানের এই আপডেট পর্বে এইগুলোই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে যেতে পারে আপনার কাছে। ধন্যবাদ।